আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আসলে আমরা ভূমিকম্পকে এত ভয় পাচ্ছি। ভূমিকম্প আমাদেরকে মনে হয় গ্রাস করবে, আমরা এটা নিয়েই খুব ব্যস্ত আছি। মনে হয় আমাদেরকে মৃত্যু দিবে, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা অনেকজন অনেক প্ল্যান করছি। কেউ ফাঁকা জায়গার প্ল্যান, কেউ বিল্ডিংকে মজবুত করার প্ল্যান, কেউ ভূমিকম্প হলে দূরে সরে থাকবো এই প্ল্যান, সেই প্ল্যান। সব প্ল্যানেরই একটা প্ল্যান, আমাদের যেন মৃত্যু না হয় ভূমিকম্পতে এবং আমাদের ক্ষতি হবে। কিন্তু মৃত্যু তো আমাদের একদিন আছে। আমরা কি সেটা নিয়ে একবারও ভয় পাইছি? দ্বিতীয় কথা হচ্ছে, ভূমিকম্প কে দিচ্ছে তাকে আমরা স্মরণ করতে পারছি? ভূমিকম্প কি কারণ হচ্ছে আমরা কি এটা গবেষণা করছি? জমিনে যখন ব্যভিচার, অন্যায়, পাপ বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ দিয়ে আমাদেরকে সতর্ক করবে। তাই আসুন, ভূমিকম্পও কিন্তু আমাদের মাঝে একটি সতর্ক বাণী। আমরা এতিমের হক মেরে খাচ্ছি, ভাই ভাই জমি নিয়ে, মাটি নিয়ে কাজ কারাকারি করছি, জেনা ব্যভিচার বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, মিথ্যা কথা সব সময় বলছি, ওজনে কম দিচ্ছি, নারী নিয়ে বাগানে বাগানে ঘুরছি। এটাকেই তো আমরা বিরতি করলেই তো আমাদের দুনিয়াতে, আমাদের দেহে প্রশান্তি আসবে। আমরা কি প্রতিটা মানুষ মনে করি না যে আমাদের একদিন মৃত্যু আছে? তাহলে কেন আমরা মৃত্যুকে ভয় পাই? সেটা হোক ভূমিকম্পের মাধ্যমে, সেটা হোক আর কোনো বাসায় বিছানায় শুয়ে, মৃত্যু তো অবশ্যই আছে। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু ধরুন আমি বিল্ডিং এর মধ্যে চাপা দিয়ে ভূমিকম্পতে মারা গেলাম, আল্লাহ পাক যদি আমার জানটা খুব সুন্দরভাবে কওয়াজ করে, তাহলে তো আমার কোনো আর ব্যথা আসবে না। আর আমি যে গুনাহগার করে, আমি যদি গুনাহ করে যাই, গুনার পরে যে আমি মারা যাই, আমার কবরের চাপ যে আমাকে দিবে, সেটাকে আমি কখনো অনুভব করছি? আসুন আমরা সবাই আল্লাহকে ভয় পাই, মৃত্যুকে স্মরণ করি।